আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ফেসবুক কিন্তু আমাদের জন্য নতুন একটি দারুণ আপডেট নিয়ে এসেছে। যেই আপডেটের মাধ্যমে আমাদের ভিডিওকে আমরা আরো ইমপ্রুভ করতে পারবো, আমাদের কন্টেন্টটাকে আরো বেশি ভিউজ আনার জন্য টোটালি যে প্যাকেজ সেই সম্পর্কে একটি আপডেট কিন্তু ফেসবুক ইতিমধ্যে নিয়ে আসছে। এটা যদি আমরা ঠিকঠাক ফোকাস করতে পারি তাহলে আমাদের সবার ভিডিও কিন্তু আগের তুলনায় ভিউজ বেশি হবে এবং কি রিচ বেশি বাড়বে। ওকে, দেখেন, সেই ৬টা পয়েন্ট কি আপনারা হয়তো অনেকে শুনছেন বাট সঠিক ব্যবহারটা অনেকে জানেন না। আমি আপনাদেরকে এখানে বিস্তারিত ক্লিয়ার করে দিব যে ৬টা পয়েন্ট নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 6 সিম্পল ওয়েজ টু ইমপ্রুভ ইওর কনটেন্ট টুডে। এটা ফেসবুকের তরফ থেকে কিন্তু এই আপডেটটা নিয়ে আসা হয়েছে। তো এখানে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, লিসেন টু ইওর অডিয়েন্স, মানে আপনাকে বলতেছে আপনি আপনার অডিয়েন্সের কথা শুনুন। তারপর এখানে লেখা আছে পে অ্যাটেনশন টু কমেন্ট অ্যান্ড ডিএমএস দেয়ার দেয়ার কন্টেন্ট ক্লুজ, মানে আপনার যে দর্শকরা আপনাকে যে কমেন্ট গুলো করতেছে বা কোনো প্রশ্ন করতেছে সেগুলো আপনারা চেক করুন, সেখানে দর্শকের চাহিদাটা কি সেটা জানুন। আপনার একটা ভিডিও নিচে সে কমেন্ট করছে, সেই কমেন্ট দিয়েও কিন্তু আপনি নতুন কন্টেন্ট কিন্তু তৈরি করতে পারতেছেন। ওকে, সেই দর্শকের চাহিদা অনুযায়ী আপনি কন্টেন্ট তৈরি করুন। যেমন আপনার এক ভিডিওতে একজন একটা সমস্যা নিয়ে কমেন্ট করছে যে তার এই প্রবলেমটা হচ্ছে, আপনি সেই সমস্যাটা সমাধান নিয়ে একটা ভিডিও আপলোড করেন। এইভাবে প্রতিনিয়ত করেন, দেখেন, তারপর দেখবেন এতে করে আপনার এঙ্গেজমেন্টও বাড়বে। আপনার কিন্তু এঙ্গেজমেন্ট গুলো ধরে থাকবে আর কি। তারা কিন্তু উপকৃত হবে যেহেতু তাদের কমেন্টের উপর করে আপনারা বেস করে আপনারা ভিডিও আপলোড করতেছেন, তাদের উপকারে আসতেছে না? সেজন্য তারা সবসময় আপনার সাথে কানেক্ট থাকবে আর এইভাবে আরো নতুন নতুন ফলোয়ার আসবে। আপনার এঙ্গেজমেন্ট খুব বেশি স্ট্রং হবে। ওকে, এটা মাথায় রাখবেন। আর ২ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ইমপ্রুভ ইওর ক্যাপশন। আপনার ক্যাপশনটাকে ইমপ্রুভ করতে হবে। এখানে কি বলছে, রিমেম্বার নো মোর দ্যান 2 থেকে 3 সেন্স সেন্টেন্স ফর বেটার ডিস্ট্রিবিউশন। মানে এখানে আপনাকে তারা বলছে যে আপনি যদি ক্যাপশনটাকে ইমপ্রুভ করতে চান তাহলে অবশ্যই এখানে 2 থেকে 3 সেন্টের মধ্যে ক্যাপশন দেবেন। আমরা অনেকে জানি না এটা, আমরা কি করি, আমরা ফেসবুকে অনেক বড় বড় ক্যাপশন দিয়ে দিই, যেটা আমি নিজেও আগে করতাম। ওকে, অনেক বড় বড় ক্যাপশন দিয়ে দিই। তো এইখানে মূলত আমাদেরকে ক্যাপশন দিতে হবে 3 শব্দের মধ্যে, 3 বাক্যের মধ্যে। যত ছোট ক্যাপশন দিতে পারবেন তত ভিডিওর রিচ বাড়বে। ফেসবুকে কিন্তু ক্যাপশন বড় দিলে সেই ভিডিওর রিচ বাড়ে না। আপনি আপনার ভিডিওর যে মূল যে আলোচ্য বিষয়টা সেটার উপর বেস করে আপনি ছোট করে আকর্ষণভাবে ছোট্ট একটা ক্যাপশন দেন, আর বাকি বিস্তারিত তো তারা আপনার ভিডিও থেকেই জানতে পারবে, তাই না? তো সেভাবে ক্যাপশন দিবেন ছোট করে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন লেভেল আপ ইওর লাইটিং। ওকে, ফেস এ উইন্ডো গোল্ডেন আওয়ার ইজ ইওর বেসিক, মানে কি, সে তারা এখানে বলতেছে কি আপনি যখন ভিডিওটা করবেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন না যারা আর কি ফেস দিয়ে ভিডিও করেন এক কথায়, তাদেরকে বলতেছে কি আপনারা একটা জানালার সামনে বসতে, সূর্যের সোনালী আলো থাকবে, মানে একটু লাইটিং থাকবে, আপনার ভিডিওর কালারটা যেন ফুটে ওঠে। মূলত এটার জন্য, এটা বেশি একটা ইফেক্টিভ না। যাই হোক, ভিডিওর কোয়ালিটি আপনি যে কোনো ভাবে ভালো লাগলে চলবে, সমস্যা নেই। এটা বিষয়টা এরকম যে একটু লাইটিং টাইপের রাখতে বলছে যাতে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনার ফেসের সামনে একটু জানি আলোকৃত থাকে। ওকে, দেন এখানে আরেকটা বলছে কি ইউজ ইন অ্যাপ টুলস, কিপ ইট সিম্পল উইথ ইওর টেক্সট কাটস অ্যান্ড ইফেক্ট এডিট হ্যাজ হোয়াট ইউ নিড। আপনি আপনার প্রয়োজন মতো ফেসবুকের যে ফিচার আছে, এডিট যে টুলটা আছে, সেখান থেকে আপনি ভিডিওটাকে এডিট করে কিন্তু আকর্ষণীয় বানাতে পারেন। এটাও তারা সাজেস্ট করতেছে। সেখান থেকে আপনি প্রয়োজনীয় ইফেক্ট ব্যবহার করতে পারেন, টেক্সট বসাইতে পারেন, কাটছাট করে এডিটিং করে সুন্দর করে আপলোড করতে পারেন আপনার প্রয়োজন মতো। ওকে, এটা বলছে। দেন 7 নম্বর যে পয়েন্টটা, সরি, 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, প্ল্যান ইওর হুক, গ্র্যাব পিপল অ্যাটেনশন ইন দা ফার্স্ট 3 সেকেন্ড। মানে আপনাকে একটা প্ল্যান করতে বলতেছে, চমৎকার আকর্ষণীয় একটা হুক তৈরি করতে বলতেছে, যেটা আপনার ভিডিওর প্রথম 3 সেকেন্ডের ভিতরে থাকবে, দর্শক দর্শকদেরকে ধরে রাখার জন্য, আকর্ষণ ফিল করার জন্য। এখন কথা হচ্ছে 3 সেকেন্ডে কিন্তু আহামরি কিছু বলা যায় না। মুখ দিয়ে হ্যাঁ না এগুলা বলতে বলতে কিন্তু 3 সেকেন্ড চলে যায়। বিষয়টা এমন না, বিষয়টা আপনি লাগুক আপনার 6-7 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড লাগুক, বাট ভিডিওর শুরুতে এমন একটা ভাইরাল হুক ইউজ করবেন আপনার ভিডিও সম্পর্কে। মূল মূল যে আলোচ্য বিষয়টা সেটাকে এমন ভাবে হাইলাইট করবেন শুরুতে যাতে দর্শকগুলো আপনার ফুল ভিডিও দেখতে আগ্রহ ফিল করে। এটা তারা বুঝাইছে। ওকে, এটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে পোস্ট উইথ ইন্টেনশন। ইউ ডু নট নিড টু পোস্ট মোর, জাস্ট স্মার্টার, ইউজ ডাটা টু ইনফর্ম দ্য বেস্ট টাইম ফর ইওর অডিয়েন্স। ওকে, প্রথমত এখানে বলা হচ্ছে আপনার এখানে কন্টেন্ট ভাইরাল করার জন্য আহামরি ভিডিও আপলোড করতে হবে, বিষয়টা এমন না। আপনি ওইরকম স্মার্টলি ভিডিও আপলোড করেন বুদ্ধিমত্তার সাথে, মানে দর্শকের চাহিদা অনুযায়ী
দর্শকের প্রয়োজনীয় অনুযায়ী ভালো কোয়ালিটি এবং কি নিট যাদের আছে এরকম টাইপের ভিডিওগুলো আপনি আপলোড করেন। ভিডিওর সংখ্যা আপনার কম হোক, বাট আপনি যদি ভিডিওগুলো সঠিক অডিয়েন্সকে টার্গেট করে আপলোড করতে পারেন এবং কি সঠিক টাইম বেছে নিতে পারেন যে এই সময়টা আপনার টার্গেট অডিয়েন্সগুলো আপনার চ্যানেলে যুক্ত থাকে বা আপনার ফেসবুক পেজে বা আইডিতে যুক্ত থাকে, বেশি অনলাইনে থাকে, ঠিক আছে? সেই সময়টা বেছে সেই সময় আপনি বুদ্ধিমত্তার সাথে সেই রকম টাইপেরই কন্টেন্ট আপলোড করেন যেগুলো সেই মানুষের প্রয়োজন। কিন্তু আপনি এক এক সময় মানে একটা আছে না, কোনো টপিক ছাড়া আউড়াগড়া ভিডিও ছাড়তেছেন আপনি, প্রতিদিন উড়াধুরা ছাড়তেছেন, সেগুলো তো কোনো কাজে দিবে না। এখানে তাই সেটাই বলা হয়েছে, আপনার আহামরি ভিডিওর প্রয়োজন নাই আপনার এখানে ভাইরাল হতে। আপনি প্রয়োজনীয় ভিডিও, কোয়ালিফুল ভিডিও আপনি সঠিক টাইমে সঠিক সময়ে অল্প ভিডিও ছাড়েন, তারপরও আপনার চ্যানেল ভাইরাল হবে এবং আপনার পেজ, আইডি বা ভিডিও ভাইরাল হবে। ওকে, তো আশা করি এই 6টা বিষয়ের সম্পূর্ণ ডিটেলস আপনারা বুঝতে পারছেন। তো এই 6টা বিষয়ের উপরে ফোকাস করে যদি আপনি এই সিস্টেমটা যদি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত এখান থেকে আপনি আপনার চ্যানেলটাকে বা পেজটাকে গ্রো করতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।